হাই, ইটস মি প্রীতি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের এই ভিডিওতে থাকছে আমরা 1 জানুয়ারি কী কী করলাম সেই সব কিছু। আমাদের কাট ফাইনাল শেষে আমরা 2 দিনের ছুটি পাই, তাই আমি বগুড়া চলে যাই আমার কাজিনের বাসায়। দেন আমরা সবাই মিলে ঠিক করি আমরা ঘুরতে যাব এবং আমরা সেই জন্য রেডি হতে বসে পড়ি সন্ধ্যাবেলা। দেন আমরা অটো নিয়ে এক অটোতে 3 জন করে উঠি। আমরা টোটাল 7 জন ছিলাম, বাট পরে আমরা এক অটোতে হবে না, তাই 2 অটোতে করে আমরা যাই। আমরা গিয়েছিলাম জামুন রেস্টুরেন্টের ইন্টেরিয়র নতুনই করেছে মনে হয়, যা দেখে মনে হলো, এবং সেই জন্যই মূলত আমরা গিয়েছিলাম যে কেমন খাবারের টেস্ট এবং কেমন ইন্টেরিয়র করেছে সেটা দেখার জন্য। দেন আমরা সবাই মিলে ঠিক করতে থাকি কি খাবার অর্ডার করব, এবং এক পর্যায়ে সিদ্ধান্ত হয় আমরা সবাই মিলে পিৎজা অর্ডার করব একটা, আর সেট মেনু আমরা নিই একটা করে সবাই। দেন আমরা সবাই ছবি তোলার জন্য যাই, এবং খাবার আসতে যেহেতু একটু দেরি হবে তাই আমরা বসে থেকে গল্প করতেছিলাম, এবং এখানে আমার বোনরা সবাই ছবি উঠাচ্ছিল। এর কিছুক্ষণ পরেই আমাদের খাবার চলে আসে। আমাদের প্রথমেই আমরা পিৎজা অর্ডার করেছিলাম এবং তারপরে আমরা সেট মেনু অর্ডার করেছিলাম। সেট মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন মশলা এবং চিকেন ফ্রাই, যেটা খেতে অনেক ভালো ছিল, এবং পিৎজাটাও অনেক ভালো ছিল। তারপর আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিই, এবং খাবারটা আসলেই অনেক ভালো ছিল। ফ্রাইড রাইসটাও ভালো ছিল, চিকেন মশলাটা অনেক মজার ছিল। এবং ফার্স্টেই আমরা, যেহেতু পিৎজাটা ঠান্ডা হয়ে যাবে তাই পিৎজা খাওয়া শুরু করি, এবং যেহেতু আমরা 7 জন ছিলাম বাট পিস ছিল 8টা, তাই এখানে সোনিয়াদি ভাগ করতেছিল 7 ভাগে। আবার তাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, কারণ আমরা যতবার সস চাইছি তারা ততবারই আমাদের সস প্রোভাইড করেছে, এবং সস আমার বোনের এত পছন্দ হয়েছে যে ও সস এমনি খেয়ে নিচ্ছিল। সাথে তো পিৎজার সাথেও ও খাইছে অনেকগুলা, অ্যান্ড লাস্টে ও এমনি খাইতেছিল সস বেঁচে গেছে যেগুলা। দেন ও গুনতেছিল আসলে কয়টা সস ও শেষ করছে, এবং সবগুলো কিন্তু ও একা শেষ করে নাই, আমরাও শেষ করেছি অনেকগুলাই। এবার আমাদের বিল দেওয়ার পালা, এবং একসাথে যেহেতু আমরা অনেকজন গিয়েছিলাম এবং একই খাবার অর্ডার করছি, যার জন্য শেয়ারেও আমরা অর্ডার করছি, যার জন্য টাকাগুলোও ভাগ করতে হবে। এখানে সোনিয়াদি সেটাই করতেছিল। দেন টাকা দিয়ে আমরা কিছু টিপস দিই, এবং দেন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই।